স্মৃতি, স্মৃতি আমাদের অনেক কিছু কথা মনে করিয়ে দেয়, অনেক পুরনো কিছু কথা। যদি আবার সেই স্মৃতি কোনো সময়ের সঙ্গে নিরপেক্ষভাবে যুক্ত থাকে। হয়তো তোমরা ভাবতে পারো যে দিদিভাই পাঁচালী পড়তে, পড়তে বা লক্ষ্মী পুজো করতে, করতে স্মৃতির কথা কেন বারবার বলছে? হ্যাঁ, স্মৃতির কথা বলছি। কারণ আমরা ছোটবেলায় বা বিয়ের আগে মা, কাকিমা, ঠাকুমাদের কাছ থেকে কিন্তু পুজোর কিছু, কিছু নিয়ম শিখে আসি। তারই মধ্যে একটা নিয়ম হচ্ছে এই পাঁচালী পড়া। এই পাঁচালী পড়াটা শিখেছিলাম আমার মেজো কাকিমার কাছ থেকে। যে মেজো কাকিমা আমাদের ছোটবেলায় প্রত্যেক বৃহস্পতিবার হলে আমরা বায়না করতাম যে আমাদের পাঁচালী পড়ে শোনাও। তার সারমর্ম, তত্ত্বকথা কি। কিন্তু প্রত্যেক বৃহস্পতিবারে তার সারমর্ম, তত্ত্বকথা কি সবকিছুই আমাদের ৪ বোনকে সেগুলো ভালো করে বুঝিয়ে দিত। আর আরেকটা খুব সুন্দর, এখন সেটা আমরা দেখতে পাই না। তখন কিন্তু কারেন্ট ছিল না আমাদের সময়। সেই প্রদীপের আলোতে সেই যে পাঁচালীর যে বই পড়তো, সেই বই পড়ে সেই শেখানো বা আমাদেরকে বোঝানো তার দৃশ্যটাই কিন্তু আলাদা ছিল। যাই হোক আমরা সেগুলো বুঝতাম। তখন কাকিমা আমাদের বারবার বলতো যে, "এখন হয়তো তোরা হয়তো বুঝতে পারবি না। যখন আরেকটু বড় হবি তখন বুঝতে পারবি।" হ্যাঁ, এখন বুঝতে পারি। প্রত্যেক বৃহস্পতিবার এলে আমিও সেই কিন্তু পাঁচালী পড়ি। কাকিমার কাছ থেকেই শেখা। আর পাঁচালী কিন্তু সারমর্ম, তত্ত্বকথা সবটাই কিন্তু এখন বুঝতে পারি যে কাকিমা কি বলতে চাইতো। আজ কিন্তু কাকিমা আমাদের সঙ্গে নেই বা আমাদের কাছে নেই। সে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। কিন্তু তার যে শেখানো জিনিসগুলো আমাদের কাছে রয়ে গেছে, চিরকাল থাকবে। এইভাবেই চিরকাল থাকবে কাকিমার স্মৃতির সঙ্গে এবং কাকিমার শেখানোর মধ্যে দিয়ে কাকিমা আমাদের সঙ্গেই বেঁচে থাকবে। আর আমরা এইভাবেই শিখে যাব।